বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেছিলেন 2018 সালের 25 জুন। 2021 সালের 23 জুন পর্যন্ত সময়ে তিনি সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত 20 মে 2024 সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হয়েছেন। আমি ডিজিবিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি কোনো কিছু এমন করিনি যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, সাবেক এই সেনা প্রধান তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। আজিজ আহমেদের এক ভাই দেশের শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। সেনা প্রধান হওয়ার আগে তিনি জোসেফের সাজা মওকুফ করতে তোড়জোড় শুরু করেছিলেন। বহুল আলোচিত এই সন্ত্রাসীর খুনের দায়ে প্রথমে মৃত্যুদণ্ড হয়েছিল। এই রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে আপিল শুনানি শেষে 2015 সালের ডিসেম্বরে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অথচ কারাগার সূত্রের হিসাব অনুযায়ী জোসেফের সাজা ভোগ করা বাকি ছিল আরো 21 বছর 7 মাস। জরিমানা না দিলে আরো 1 বছর বেশি সাজা খাটার কথা ছিল। জোসেফের মা রেনুজা বেগম 2015 সালের 7 জুন তার সন্তানের সাজা মওকুফের জন্য আবেদন করেন। তাকে অন্যায়ভাবে সাজা খাটানো হচ্ছে বলে তিনি আবেদনে জানিয়েছিলেন। এরপর দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন পাঠাতে বিশেষ তদবির চালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তার দুদিনের মধ্যে এই সাজা মওকুফের প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পুরো প্রক্রিয়াটি চলে। খুন, অস্ত্র মামলা সহ 11 মামলার আসামি ছিলেন জোসেফ। 2016 সাল পর্যন্ত জোসেফ মোট সাজা খেটেছেন 12 বছর 12 দিন এবং সাজা মওকুফ পেয়েছেন 9 মাস 14 দিন। স্বাভাবিকভাবে তার মুক্তির তারিখ ছিল জরিমানা দিলে 2038 সালের 24 জানুয়ারি, আর জরিমানা না দিলে 2039 সালের 24 জানুয়ারি। 90-এর দশকের এই শীর্ষ সন্ত্রাসী সাজা মওকুফের আগে প্রায় 10 মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ছিলেন। কেন এত দিন হাসপাতালের আছেন জানতে চাইলে তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেসার আলম বলেছিলেন, অসুস্থ বলেই হাসপাতালের আছেন। 1996 সালের 7 মে মোহাম্মদপুরে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানকে গুলি করে হত্যা মামলার আসামি এই জোসেফ 2004 সালের 25 এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার অন্যতম আসামি জোসেফ ও মাসুদ জমাদ্দারকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং অন্য 3 আসামি আনিস আহমেদ, হারিস আহমেদ ও কাবিল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পরে বিচারক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন জোসেফ। মাসুদ ও কাবিল, আসামি আনিস ও হারিস পলাতক থাকায় তারা আপিল করতে পারেননি। 2007 সালের 20 সেপ্টেম্বর হাইকোর্টের রায়ে জোসেফ ও কাবিলের সাজা বহাল থাকে এবং মাসুদ খালাস পান। এছাড়া অস্ত্র মামলায় জোসেফ সহ অন্য আসামিদের 12 বছর ও 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তৎকালীন সরকার কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে ধরতে পুরস্কার ঘোষণা করে। ওই তালিকায় সন্ত্রাসী জোসেফকে ধরিয়ে দিতে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এর বছর খানেক পর জোসেফকে নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের আগে জোসেফ মোহাম্মদপুর এলাকার ছাত্রলীগ নেতা ছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও জোসেফের বাবা ওয়াদুদ আহমেদ ছিলেন বিমানবাহিনীর কর্মকর্তা। 5 ভাইয়ের মধ্যে সবার ছোট জোসেফ। বড় ভাই হারিস আহমেদের হাত ধরে রাজনীতির মাঠে পদার্পণ করেন। 90-এর দশকে জাতীয় পার্টি ছেড়ে হারিস যোগ দিয়েছিলেন যুবলীগে। তৎকালীন 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও হয়েছিলেন তিনি। জোসেফ তার বড় ভাইয়ের ক্যাডার বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর থেকে মোহাম্মদপুর, হাজারীবাগ সহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। যোগ দেন সুব্রত বাইনের নেতৃত্বে গড়ে ওঠা আলোচিত 7 স্টার গ্রুপে। পুরো রাজধানী তখন 7 স্টার গ্রুপ ও 5 স্টার গ্রুপ নামে 2টি বাহিনী নিয়ন্ত্রণ করত। এভাবেই শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় নাম উঠে আসে জোসেফের।